রাশিয়ার দক্ষিণের অঞ্চল সাইবেরিয়ার দূরবর্তী একটি খামারে আডা নামে একজনকে একটি ছুরি দিয়ে একটি শূকর জবাই করতে বলা হয়। আডা নারী পুরুষ নির্ধারণের বিশেষ শ্রেণী ট্রান্সজেন্ডারভুক্ত, অর্থাৎ সে নারীও নয় আবার পুরুষও নয়। 23 বছরের আডাকে বলা হয় সে যদি নারী অথবা পুরুষ হিসেবে পরিচয় নির্দিষ্ট করতে চায় তবে একটি অস্ত্রোপচারে অংশ নিতে হবে তাকে, এবং অস্ত্রোপচারের আগে তাকে শূকরটিকে হত্যা করতে হবে। আডা জানায় ট্রান্সজেন্ডার অবস্থা থেকে মুক্তি পেতে একটি অস্ত্রোপচার করার কথা বলে তার এক আত্মীয় তাকে ফাঁসিয়েছে। আডা জানায় 2021 সালে তার আত্মীয় তাকে সাইবেরিয়ার নভোসিবির্স্ক শহরে অস্ত্রোপচারের জন্য তার সঙ্গী হতে বলে। অস্ত্রোপচারে যাওয়ার পথে সেই আত্মীয় তাকে অন্য একজনের কাছে হস্তান্তর করে দিয়ে গাড়ি থেকে নেমে যায়। নিজের পরিচয় পরিবর্তনে যে অস্ত্রোপচার করার কথা তাকে বলা হয়েছিল পরে তা আর করা হয়নি। আডা জানিয়েছে ওই জেন্ডার পরিবর্তন কেন্দ্রে তাকে আটকে রেখে শ্রমিকদের কাজ করানো হয়েছে। প্রায় 9 মাস পর সে সেখান থেকে বের হতে সক্ষম হয়। তার ওই কেন্দ্রে কেউ একজন একটি ফোন ফেলে যায় এবং ফোনটি দিয়ে সে স্থানীয় পুলিশকে ফোন করে। পুলিশ ওই কেন্দ্র থেকে আডাকে উদ্ধার করে। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির প্রতিনিধি সাইবেরিয়ার ওই কেন্দ্রে গেলে তারা জেন্ডার পরিবর্তন চিকিৎসার সঙ্গে সম্পৃক্ততার কথা অস্বীকার করে। আডা জানিয়েছে সে তার জীবনে সবসময় সংগ্রাম করেছে, প্রথমে তার পরিবারের সঙ্গে, তারপর বৃহত্তর সমাজের সঙ্গে এবং এখন সমকামী ও ট্রান্সজেন্ডারদের জন্য রাশিয়ার নতুন এলজিবিটি আইনের সঙ্গে। রাষ্ট্রীয় অনেক সুযোগ সুবিধা থেকে বাদ রাখা হয়েছে সমকামী ও ট্রান্সজেন্ডারদের। জাতিসংঘের স্বাধীন বিশেষজ্ঞ গ্র্যামি রেইড জানিয়েছেন রাশিয়ার ট্রান্সজেন্ডার মানুষদের মানবিক অধিকারগুলোকে সরকারই রহিত করে রেখেছে ক্ষুদ্র সমাজের প্রতিনিধিদের আক্রমণ করতে রাজনৈতিক কৌশল হিসেবে। 1 বছর হয়ে গেছে রাশিয়া জেন্ডার পরিবর্তন সংক্রান্ত অস্ত্রোপচার নিষিদ্ধ করেছে। গ্রাম জানিয়েছেন ট্রান্সজেন্ডার রাশিয়ানরা বৈধ পরিচয় এবং স্বাস্থ্যসেবায় প্রবেশের মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। নতুন যে আইন করা হয়েছে সেখানে নথিতে ব্যক্তিগত পরিচয় পরিবর্তনের কোনো সুযোগ নেই। 2023 সালের জুলাইতে জেন্ডার সংক্রান্ত আইন কার্যকর হওয়ার আগে আডা তার ব্যক্তিগত পরিচয় পরিবর্তন করেছেন এবং ব্যক্তি পরিচয় পরিবর্তন করাদের মধ্যে তিনি শেষ দিকের একজন। 2023 সালের শেষ দিকে রাশিয়ার বিচার মন্ত্রণালয় নতুন একটি সিদ্ধান্তে আন্তর্জাতিক এলজিবিটি আন্দোলনকে চরম সংগঠন হিসেবে চিহ্নিত করে। এ ধরনের সংস্থার অস্তিত্ব জরুরি নয় বলে মনে করে রাশিয়া। নতুন আইনে কেউ এ ধরনের সংগঠনের সমর্থন করলে সর্বোচ্চ 12 বছরের জেলের বিধান যুক্ত করা হয়েছে। এমনকি সমকামী এবং ট্রান্সজেন্ডার বোঝাতে রংধনু রঙের পতাকার প্রদর্শনও জরিমানার আওতায় আনা হয়েছে এবং এ ধরনের অপরাধ বারবার করলে 4 বছরের জেলের বিধানও রাখা হয়েছে। পাসপোর্ট এবং অন্যান্য গুরুত্বপূর্ণ নথি পরিবর্তন করার সুযোগও বন্ধ করে দিয়েছে রুশ কর্তৃপক্ষ। কয়েকজন ট্রান্সজেন্ডার ব্যক্তি নিজের পরিচয় পরিবর্তন করে জটিলতায় পড়েছেন। ফ্রান্সিস নামের একজন ট্রান্সজেন্ডার রাশিয়ান একই জটিলতার শিকার হয়েছেন। এলি নামের আরেকজন জানিয়েছেন ইউক্রেনের সঙ্গে যখন যুদ্ধ চলমান তখন অন্য কোনো দেশে গিয়ে রাশিয়ান পরিচয় নিয়ে বাস করা কঠিন, আর রাশিয়ার ভেতরে কর্তৃপক্ষের কড়াকড়িতে নিজ দেশেও বাস করা যাচ্ছে না। আডা মনে করেন একজন মানুষ তাই পড়বে যা তার ইচ্ছা, তাকে পেটানো হতে পারে এমন কোনো আশঙ্কা তার মধ্যে কেন থাকবে? বেঁচে থাকা নিয়ে মানুষের এত সব চিন্তারও বিপক্ষে সে। আডা জানায় সাইবেরিয়া থেকে বের হয়ে সে রাশিয়ার রাজধানী মস্কোয় আসে, যে শহরকে তার শ্রেণীভুক্ত মানুষদের জন্য নিরাপদ হিসেবে মনে করেছে সে। তবে নতুন আইনের কারণে মস্কো তার কাছে সুবিধাজনক না হওয়ায় সে এখন ইউরোপের অন্য দেশে পাড়ি দিয়েছে। 2018 সালে রাশিয়া ছেড়ে আসা ফ্রান্সিস জানিয়েছেন রাশিয়ার নতুন যে আইন তার মানে হচ্ছে সে সম্ভবত আর কখনোই তার দেশে ফিরবে না। ফ্রান্সিস জানায় আইন কার্যকর হওয়ার আগেই রাশিয়ায় তার শহর ইয়েকাটেরিনবার্গ কর্তৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। ফ্রান্সিস জানায় তার নিজেকে মেয়ে বলে কখনো মনে হয়নি। সে জ্যাক নামে একজনকে বিয়ে করেছে এবং সেখানে তার 3টি সন্তান হয়েছে এবং আরও 2 শিশুকে তারা দত্তক নিয়েছে। পরে চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করলে ফ্রান্সিসকে ট্রান্সজেন্ডার হিসেবে অভিহিত করা হয়। চিকিৎসকদের কথায় সে সন্তুষ্ট হয় এবং নিজেকে সেভাবে মেনে নিতে শুরু করে। ফ্রান্সিস তার স্তন অপসারণে একটি অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিলে স্থানীয় কর্তৃপক্ষ দত্তক নেওয়া 2 শিশু তার কাছ থেকে নিয়ে যায়। এরপর থেকে ফ্রান্সিসের পরিবার স্পেনে বসবাস করছে। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।